10% NaCl দ্রবণ ও 120 ml মোল পার লিটার NaCl দ্রবণটির কোনটিতে NaCl এর পরিমাণ বেশি রয়েছে আমরা প্রথম এবং দ্বিতীয়টির জন্য মানটি নির্ণয় করে নেব। এটি হচ্ছে প্রথমটির জন্য বের করছি ফার্স্ট, যে 120 ml জলীয় দ্রবণে 10% রয়েছে, তাহলে আমরা 10%টা নির্ণয় করার জন্য 120 ইন্টু 10/100, এটি একটা জিরো কেটে গেল, এদিকে 10 কেটে গেল, তাহলে আমরা বলতে পারি 12 গ্রাম NaCl রয়েছে। তাহলে ফার্স্ট স্টেপে রয়েছে 120 ml জলীয় দ্রবণে 12 গ্রাম NaCl রয়েছে। সেকেন্ডে কি বলছে? সেকেন্ডে 120 ml পার মোল পার লিটার, তাহলে আমরা বলতে পারি 1 লিটারে 1 মোল রয়েছে, আর 1 মোল মানে 1 গ্রাম বলতে পারি। তাহলে 1 লিটার বা 1000 ml জলীয় দ্রবণে 1 গ্রাম NaCl রয়েছে, তাহলে 120 ml জলীয় দ্রবণে 1/1000 ইন্টু 120, 0 কেটে গেল, আর 12কে 100 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 0.12, এত গ্রাম NaCl রয়েছে। তাহলে আমরা দুটো স্টেপ বের করলাম, প্রথম স্টেপে 12 গ্রাম রয়েছে, দ্বিতীয় স্টেপে 0.1 গ্রাম রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে 120 ml 10% NaCl দ্রবণ রয়েছে, তাহলে এর মধ্যে NaCl এর পরিমাণ সর্বাধিক। ওকে, এটি তোমরা ভাষা দিয়ে লিখে নেবে যে শেষে 120 ml 10% NaCl দ্রবণের মধ্যে NaCl এর পরিমাণ সবথেকে বেশি। ওকে।